জয় হিন্দ, বন্দে মাতরম। শুভ স্বাধীনতা দিবসে প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমরা সিঙ্গুর স্টেশন থেকে তারকেশ্বর স্টেশন পর্যন্ত 24 কিলোমিটারের যে যাত্রাপথ সেটি আপনাদের সামনে উপস্থাপিত করব। চলুন যাই সিঙ্গুর স্টেশন থেকে তারকেশ্বর স্টেশন, শৈবতীর্থ সেই তারকেশ্বর স্টেশন। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি সিঙ্গুর স্টেশনে এবং সিঙ্গুর স্টেশন থেকে হাওড়াগামী ট্রেন ছেড়ে যাচ্ছে। এই স্টেশনটির নাম জানেন না সেই মানুষের সংখ্যা ভারতবর্ষে খুবই বিরল। কেননা তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য টাটা কোম্পানিকে ন্যানো কারখানা তৈরি করার জন্য এই সিঙ্গুরের পাশেই জায়গা দিয়েছিলেন এবং সেটি এখন ইতিহাস। সেই নিয়ে বিস্তর রাজনৈতিক ওঠাপড়া এবং তারপরে রাজনৈতিক পদ পরিবর্তনও হয়ে গেছিল এই টাটা ন্যানোকে কেন্দ্র করে। হিসেবে দেখুন, এই সিঙ্গুর স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হলো এবং আমরা ক্রমশ এগিয়ে যাব তারকেশ্বর স্টেশন। আমরা এই মুহূর্তে সিঙ্গুর স্টেশন ছাড়ছি এবং সিঙ্গুর স্টেশনে ডাউন হাওড়া লোকাল হচ্ছে, আর আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হচ্ছি সিঙ্গুর স্টেশন। এই সিঙ্গুর স্টেশন ছেড়ে সামনের দিকে এগিয়ে গেলে যে স্টেশনটি পড়বে তার নাম হলো কামারকুন্ডু। কামারকুন্ডু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। আপনারা জানেন যে কর্ড লাইনে এই কামারকুন্ডু স্টেশন দিয়ে সমস্ত এক্সপ্রেস ট্রেন পার করানো হয় এবং এই স্টেশনটি এই কারণেই গুরুত্বপূর্ণ নয় যে শুধুমাত্র এখানে এক্সপ্রেস ট্রেন যায়, এটি খুবই একটি ব্যস্ততম স্টেশন। এই কামারকুন্ডু স্টেশন ওপর দিয়ে চলে যাচ্ছে হাওড়া তারকেশ্বর রেল লাইন, যেটি দিয়ে আমরা যাচ্ছি, এবং নিচে দিয়ে যাচ্ছে বর্ধমান কর্ড লাইন। এই স্টেশনটি যুক্ত শিয়ালদা এবং হাওড়া দুটি লাইনের সঙ্গে, সেই জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। তো বর্তমানে আমরা এসে পৌঁছেছি কামারকুন্ডু স্টেশনে, আমাদের গন্তব্যের দ্বিতীয় স্টেশন, অর্থাৎ আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন হলো এই কামারকুন্ডু। এই স্টেশন ছেড়ে সামনের দিকে এগিয়ে গেলে দেখছেন একটি স্তম্ভ করা আছে, এটির কথা পরে বলবো। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি নালিকুল স্টেশনের দিকে। এই জায়গায় দেখুন একটি ওভারব্রিজ হচ্ছে। এই জায়গায় একটি রেলওয়ে ক্রসিং ছিল, সেই জায়গাটিতে ওভারব্রিজ তৈরি করার কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে, তবে এখনও চালু হয়নি। সেই ওভারব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের তৃতীয় স্টেশন গন্তব্যের, সেটি হলো নালিকুল স্টেশন। নালিকুল কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি স্টেশন এবং সেই নালিকুল আমরা এসে পৌঁছলাম নালিকুল স্টেশন, যেটি আমাদের গন্তব্যের দ্বিতীয় স্টেশন। দেখুন, এই স্টেশনে একটি নতুন কোচ দাঁড়িয়ে আছে, একদমই নতুন ঝকঝকে কোচ দাঁড় করিয়ে রাখা আছে। আপনারা জানেন যে বিভিন্ন স্টেশনে কোচ দাঁড় করিয়ে রাখা হয়, কেননা কার সেরে যখন পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে না, তখন এইরকমভাবে বিভিন্ন স্টেশনে কোচগুলিকে দাঁড় করিয়ে রাখা হয় এবং পরবর্তীতে সেগুলিকে আবার তাদের পথের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তো আমরা নালিকুল স্টেশনে দেখতে পেলাম এইরকমই একটি কোচ। এবার আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের গন্তব্যের চতুর্থ স্টেশনে গিয়ে আমরা পৌঁছব। দেখুন, এখানে 3 নম্বর লুপ লাইনটি শেষ হচ্ছে, অর্থাৎ 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে লাইনটি বেরিয়ে এসেছিল সেই লাইনটি ঠিক এই জায়গায় শেষ হচ্ছে এবং আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটি রেল লাইন যে ক্রসিং সেটি আছে এবং আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে সেই চতুর্থ স্টেশন মালিয়া হল্ট। এই শ্রাবণী মেলায় যারা তারকেশ্বরে জল ঢালার উদ্দেশ্যে যান তারা প্রত্যেকেই এই মালিয়া জায়গাটিকে জানেন, কেননা মালিয়া একটি গুরুত্বপূর্ণ জায়গা। চলুন এইবার দেখি এখানে স্পিড কেমন থাকে, অর্থাৎ ট্রেনের স্পিড ঠিক কত কিলোমিটার বেগে এই লাইনে ট্রেন ছোটে সেটি দেখাই আপনাদের। ক্রমশ ট্রেনের স্পিড দেখুন বর্ধিত হচ্ছে, বর্তমানে 64 কিলোমিটার 87 কিলোমিটার বেগে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি ট্রেনের গতি ক্রমশ 90 কিলোমিটার ছুঁয়ে গেল। বর্তমানে আমরা হরিপাল স্টেশনে এসে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো হরিপাল স্টেশন। এই স্টেশনটিও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং লোকজনের ভালো যাতায়াত আছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ফুল ফুটে উঠেছে গাছে এবং একটা বেশ ছিমছাম সুন্দর দৃশ্য এখানে পরিস্ফুট হচ্ছে হরিপাল স্টেশনে। তো দেখুন, আমরা অতিক্রম করছি সেই হরিপাল স্টেশন।
আমাদের গন্তব্যের পরবর্তী স্টেশন কৈকালা। দেখুন এখানে ডবল লাইন এবং ট্রেন ছুটে চলেছে প্রায় 80 কিলোমিটার গতিতে এবং আমরা পৌঁছচ্ছি আমাদের গন্তব্যের পরবর্তী স্টেশন কৈকালা। গাছে আবৃত এই স্টেশনটি এবং প্ল্যাটফর্ম চত্বরটি খুবই মনোরম শোভা এখানে বর্ধিত হচ্ছে। যদিও লোকজনের আনাগোনা খুবই কম, তো আমরা বর্তমানে সেই কৈকালা স্টেশন ছেড়ে যাচ্ছি। কৈকালা স্টেশনের পর বাহিরখণ্ড স্টেশন। আমরা এসে পৌঁছালাম বাহিরখণ্ড স্টেশনে। বাহিরখণ্ড স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে আছে, কেননা জানেন বর্তমানে শ্রাবণী মেলা চলছে, তাই তারকেশ্বর থেকে অনেকগুলি এক্সট্রা ট্রেন দেয়া হয়েছে। এটি সেরকমই আরেকটি ট্রেন যেটি দাঁড়িয়ে আছে বাহিরখণ্ড স্টেশনে। বাহিরখণ্ড স্টেশনটিও মোটামুটি ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন বলা চলে। তবে এখানেও যে প্রচুর লোকজনের আনাগোনা সেটি নয়, অল্প বিস্তর মানুষজন আছেন। তো এই ট্রেনটি ছেড়ে বেরিয়ে গেল এবং আমাদের ট্রেনটিও তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হবে। আমাদের ট্রেনও আগিয়ে চলল তারকেশ্বরের উদ্দেশ্যে। একদমই প্রায় ফাঁকা বলা চলে, কেননা এইমাত্র ট্রেন গেল, তাই প্যাসেঞ্জারের আনাগোনা এই মুহূর্তে আর থাকবে না। তো আমরা চললাম তারকেশ্বরের উদ্দেশ্যে। তো দেখুন এখানের পুরো মাঠ একদম সবুজায়িত হয়ে গেছে এবং এখানে কলা গাছ লাগানো আছে। দেখুন একদম লাইনের ধার ঘেঁষে ঘেঁষে, এবং প্রচুর মানুষ দেখতে পাচ্ছি এই লাইন ধরে হাঁটাহাঁটি করছে। কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। এবং আমরা এই সকালের ট্রেনে যে যাত্রা করছি তারকেশ্বর পর্যন্ত, এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে সেটি জানলে অবশ্যই আমরা আনন্দিত হব। তো দেখুন আমরা এসে পৌঁছলাম পরবর্তী স্টেশন লোকনাথ, যেটি তারকেশ্বর স্টেশনের একদম আগের স্টেশন। দেখুন এই 60 কিলোর যে রেল প্যানেল সেগুলি দেওয়া হচ্ছে সমস্ত লাইনটিকে, এবং 52 কিলোর রেল প্যানেল তুলে ফেলা হচ্ছে। সেই কাজ কিন্তু এই শ্রাবণী মেলার মধ্যেও চলেছে, সে দৃশ্য আপনাদের দেখিয়েছি, এবং পরবর্তীতে এই দিকগুলিও সেই কাজ চলবে, সে দৃশ্য নিশ্চয়ই আপনাদের দেখাবো। ঠিক তারকেশ্বর স্টেশন ঢোকার আগের মুহূর্তের ছবি আপনারা দেখছেন। আরও একটি স্পেশাল ট্রেন বেরিয়ে যাচ্ছে তারকেশ্বর স্টেশন থেকে। আগেই বলেছি যে অনেকগুলি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে শৈবতীর্থ তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে। এখান থেকে দেখুন নতুন রেল প্যানেল দেওয়ার কাজ অনেক জায়গায় কমপ্লিট হয়েছে, অনেক জায়গায় চলছে। অবশেষে আমরা এসে পৌঁছচ্ছি তারকেশ্বর স্টেশন। ঠিক তার আগের যে রেল গেট সেটি কিন্তু অতিক্রম করছি, এবং দেখুন পরপর দুটি রেল গেট অতিক্রম করার পর আমরা এসে পৌঁছালাম তারকেশ্বর স্টেশন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। এই শৈবতীর্থ তারকেশ্বরে আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাই। অনেক অনেক ধন্যবাদ।